মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু দিন যত করতেছে মুসলমান তত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কিনা? হচ্ছে। এর কারণ কি? এর একটা মাত্র কারণ, মুসলমান এখন আর আল্লাহ পাককে ভয় করে না। মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, মুসলমান ইসলামকে বাইপাস করেছে, মাইনাস করেছে। এজন্যই মুসলমান আজকে লাঞ্ছিত বঞ্চিত। যদি আজকেও মুসলমান সেই 1400 বছর আগের সাহাবায়ে কেরামের মতো ঈমানের বলে বলিয়ান হতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি 1,00,000 আমেরিকা নয়, একটা ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা লক্ষ ইসরায়েল মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান আজকে মানুষকে ভয় করে, আল্লাহ পাককে ভয় করা বাদ দিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য মুসলমানদের মধ্যে ঈমান থাকলে কি পরিমাণে দাম, তাকওয়া থাকলে কি পরিমাণে দাম, দুনিয়াতেও আল্লাহ পাকের কাছেও কি পরিমাণে মর্যাদা, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শোনার তৌফিক দান করেন, আমিন বলেন সকলেই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানুষদেরকে ডাকলেন এবং বললেন, ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর সকল মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদের তৈরি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে, একজন বাবা থেকে, একজন মা থেকে। আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। তৈরি করার পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন দেশে আমি আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছি। বিভক্ত করে দিয়েছি কেন? বিভক্ত করলেনটা কেন? এর পরের অংশে আল্লাহ পাক বলেন লিতাআরাফু, যেন তোমরা একে অপরে পরস্পরে তোমাদেরকে চিনতে সহজ হয়, চিনতে সুবিধা হয়, চিনতে সুবিধা, চেনার সুবিধার্থে আমি আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছি। যেমন আমাদের গ্রামগঞ্জে, আমাদের সমাজের ভিতরে অনেক বংশের মানুষ কিন্তু আছে না নাই? কোন ব্যক্তি মোল্লা বংশের মানুষ, কোন ব্যক্তি খান বংশের মানুষ, কোন ব্যক্তি চৌধুরী গোষ্ঠীর মানুষ, আছে না নাই? অনেক বংশের মানুষ এই পৃথিবীতে আছে। দেশের দিক দিয়েও আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত করেছেন। কোন ব্যক্তি বাঙালি, কোন ব্যক্তি সৌদিয়ান, কোন ব্যক্তি আমেরিকান, কোন ব্যক্তি জার্মান, কোন ব্যক্তি জাপান, আছে না নাই? দেশের দিক দিয়েও আল্লাহ পাক বিভক্ত করলেন। আল্লাহ পাক বংশের দিক দিয়ে বিভক্ত করলেন। কেন বিভক্ত করেছেন? নেতাগিরি দেখানোর জন্য নয়, নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করার জন্য নয়, নিজেকে দামি মনে করার জন্য আল্লাহ পাক বিভক্ত করেই নাই, করেছে শুধুমাত্র চেনার জন্য। তুমি মিয়া খান বংশের মানুষ, আমি চৌধুরী বংশের মানুষ, এতটুকুই শেষ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের গ্রামগঞ্জের ভিতরে যেই ব্যক্তির বংশমর্যাদা ঐতিহ্য একটু উঁচা মানে, তার দাপটে কিন্তু গ্রামের মধ্যে থাকাই মুশকিল হয়ে যায়। উনি বলতে থাকি, মিয়া আমারে চেনো, আমারে চেনো তুমি, আমার বংশমর্যাদা ঐতিহ্য কিন্তু অনেক উঁচা মানে, এজন্য আমার সঙ্গে কথা বলতে একটু হুশ করে বলবা। বলে কি বলে না? দেখবেন যেই ব্যক্তি সমাজের ভিতরে একটু টাকাওয়ালা, পয়সাওয়ালা, অথবা ছোট একটা চেয়ারের মালিক, তার দাপটে গ্রামের মধ্যে কথা বলাই মুশকিল। উনি মানুষের উপরে জুলুম করতে থাকে। বংশমর্যাদা ঐতিহ্য একটু ভালো হলেই নিজেকে দামি মনে করে, নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করে, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ বিভক্ত করলেন এই নেতাগিরি দেখানোর জন্য নয়, জুলুম করার জন্য নয়, শুধুমাত্র চেনার জন্য আল্লাহ পাক তৈরি করেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এজন্য আমরা দেখি একটু চেয়ার, একটু পাওয়ার, একটু পাওয়ার পার্টির লোক
এরপরে টাকা পয়সা চেহারা সুরত ভালো হলেই অন্যকে আর মানুষই মনে করে না, নিজেকে দামি মনে করতে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সাম্যের এক মহামাপকাঠি বয়ান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি দামি হতে চায়, মর্যাদাবান হতে চায়, শ্রেষ্ঠত্ব পেতে চায়, ওই ব্যক্তি তার দেশ, তার জাতি, তার বংশ মর্যাদা ঐতিহ্য দিয়ে কখনোই দামি বা শ্রেষ্ঠ হতে পারে না। তবে যদি কোনো ব্যক্তি আসলেও আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব পেতেই চায়, আল্লাহ পাকের কাছে নিজেকে দামি বানাইতে চায়, আল্লাহ পাক পরের অংশে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি আমি আল্লাহ পাকের কাছে যার মধ্যে সবচাইতে তাকওয়া এবং পরহেজগারি রয়েছে। যার মধ্যে তাকওয়া এবং পরহেজগারি থাকবে, ওই ব্যক্তির দাম আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি। ওই ব্যক্তি যদি রাস্তার ভিক্ষুক হয়, মুহতারাম হাজিরিন, রাস্তার ভিক্ষুক যদি হয়, এতটাই হতদরিদ্র মানুষ, দেহের ভিতরে উন্নত মানের কোনো পোশাক নেই, এমনকি রাত্রিবেলায় শুইতে গেলে কি পরিমাণে মজা লাগে, বালিশ দিয়ার মাথার নিচে শুইতে গেলে কি পরিমাণে মজা লাগে, বালিশ দিয়া শুইলে কি পরিমাণে মজা এটাও সে জানে না, এতটাই গরিব। কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, আল্লাহ পাক বলেন এই রাস্তার ভিক্ষুকের দাম আমি আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যদি তামাম পৃথিবীর বুকে সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয় বারাক ওবামা, এমন কি তামাম পৃথিবীর বুকে, মুহতারাম হাজিরিন খুব ভালো করে বুঝবেন, জাতিসংঘের মহাসচিব হয়, কিন্তু যদি ঈমান না থাকে, আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর বুকে জাতিসংঘের মহাসচিব হতে পারো, তামাম পৃথিবীর বুকে সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারো, কিন্তু ঈমান না থাকলে তোমার দাম আমি আল্লাহ পাকের কাছে কুকুর শুকুরের চেয়েও আরো নিকৃষ্ট এবং খারাপ। মুহতারাম হাজিরিন, তো দামি হতে গেলে চেয়ার লাগে না, পাওয়ার লাগে না, টাকা লাগে না, যদি অন্তরে তাকওয়া থাকে তাহলেই দামি হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝলাম আল্লাহ পাকের কাছে যদি কোনো ব্যক্তি মর্যাদা পেতেই চায়, মর্যাদা পাওয়ার মাপকাঠি হলো তাকওয়া এবং পরহেজগারি। এখন প্রশ্ন করবেন, হুজুর তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল ও সুস্পষ্ট একটা জিনিস, হারাম ও সুস্পষ্ট একটা জিনিস। আপনারা বলেন তো দেখি, সুদ ঘুষ হালাল নাকি হারাম? সকলেই কয় না যে, সকলেই বলেন হালাল না হারাম? হারাম, সকলেই জানে, এটাই স্পষ্ট একটা জিনিস। আপনারা বলেন তো দেখি, ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন না হারাম করেছেন? হালাল করেছে, এটাও সুস্পষ্ট একটা জিনিস। এক কথায় হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট একটা জিনিস। কিন্তু এই দুটার মাঝখানে এমন কিছু বস্তু আছে যেগুলো মানুষদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। এই মুসলমান খুব ভালো করে বুঝবেন, সন্দেহের মধ্যে ফেলে দেয়। যেমন এই টাকাটা হালাল না হারাম আমার বুঝে আসে না, এই খাবারটা হালাল নাকি হারাম সন্দেহ লাগে, আমার জন্য এই চাকরিটা হালাল নাকি হারাম, জায়েজ নাকি না জায়েজ, সন্দেহের মধ্যে পড়ে গেছে। যেই সমস্ত মানুষ সন্দেহযুক্ত বস্তুকে এড়িয়ে চলবে, অ্যাভয়েড করে চলবে, এই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার আল্লাহওয়ালা। এক কথায় জায়েজ কাজ, কাজটা করা জায়েজ, করলে গুনাহ হবে না, এমন কাজ আছে না নাই? অনেক আছে, এমন কাজ অনেক আছে, কাজটা করা জায়েজ। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে জায়েজ কাজও করে না, এই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার। যেমন একটা মিসাল দিলে ভালো বুঝবেন, আল্লাহ পাক তামাম পৃথিবীর সকল মুমিন মুসলমান নারী এবং পুরুষদেরকে বলেছেন, তোমাদের চক্ষু সংযত করো, ইজ্জত এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن আল্লাহ পাক বলেন চক্ষু সংযত করো, ইজ্জত এমনিতেই ভালো হয়ে যাবে, সংরক্ষিত হয়ে যাবে। কারণ গুনাহের প্রথম দরজা হলো চোখ। যদি আপনি চোখ দিয়ে না দেখতেন তাহলে গুনাহ হতোই না। যদি একটা সুন্দরী মহিলাকে দেখেন, কি দেখলাম, আবার দেখতে মনে হচ্ছে, আবার দেখলেন, আবার দেখতে মনে হচ্ছে, আবার দেখলেন, যতবার দেখবেন ততবার আকৃষ্ট হবেন। মুহতারাম হাজরিন, আকৃষ্ট হতে হতে এক পর্যায়ে কিন্তু ইফটিজিং থেকে ধর্ষণ হতে পারে কি পারে না? পারে। যদি প্রথমেই না দেখতেন তাহলে ইফটিজিং এবং ধর্ষণ পর্যন্ত যাইতই না। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ পাক বললেন চোখকে সংযত করো, ইজ্জত এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে। মহিলাদের জন্য যেমন বেগানা পুরুষকে দেখা হারাম, ঠিক তদ্রূপ পুরুষদের জন্য বেগানা মহিলাকেও দেখা তেমনটি হারাম, নাজায়েজ। তবে যদি কোনো মহিলা, বেগানা মহিলা বোরকা পরে দাঁড়িয়ে আছে, বোরকা মুখ টুক সব ঢাকা, এই বেগানা বোরকা পরিহিতা মহিলার দিকে তাকানো ইসলাম নাজায়েজ করেনি। বোরকা পরে আছে, তার দিকে তাকানো জায়েজ। বললাম না জায়েজ কাজও করবে না, তাকানো জায়েজ, তাকালে গুনাহ হবে না, যেহেতু তার চেহারা খোলা না। এরপরেও যদি কোনো একজন মুসলমানের সন্তান চিন্তা করে বোরকা পরিহিতা মহিলার দিকে তাকানো জায়েজ, কিন্তু তাকাবো না কেন? এই মহিলাটা কি পরিমাণে লম্বা, কি পরিমাণে মোটা, তার দেহের বোরকার কালার কোনটা ছিল, এই সবগুলি আমার অন্তরে ধোঁকা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। এই ভয়েও যদি কোন একজন মুসলমান বোরকা পরিহিতা মহিলার দিকে তাকানো জায়েজ, জায়েজ কাজটাও করে না, এই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো একটু ক্লিয়ার করি। একদিন ওমর ফারুক ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, ভাই ইবনে কাব, মুত্তাকি কাকে বলে, পরহেজগার কাকে বলে? ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন ছুঁড়ে মারলেন, ভাই ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছো? হযরত ওমর ফারুক বলতেছিলেন, হ্যাঁ অবশ্যই চলেছি। ইবনে কাব বললেন, কেমনে চলছি একটু আমারে বলো। হযরত ওমর ফারুক বলতেছিলেন, কাঁটাযুক্ত রাস্তায় আমি এতটাই সতর্কতা অবলম্বন করে চলেছি, রাস্তা দেখে দেখে চলেছি, পা গুলো টিপে টিপে ফেলেছি, এমনকি আমার দেহের সবগুলি কাপড় চোপড় গুটায় নিয়েছি। কেন? যেন রাস্তার কাটার সঙ্গে আমার দেহ এবং কাপড়ের সঙ্গে টাচ পর্যন্ত না লাগে। ইবনে কাব বললেন, এটাই হলো মুত্তাকি আর পরহেজগার, যেই ব্যক্তি দুনিয়ার বুকে চলবে কিন্তু এতটাই সতর্কতা অবলম্বন করে চলবে, দুনিয়ার জীবনে চলাকালীন কখনোই কশ্চিন কালেও গুনাহের সঙ্গে টাচ লাগাবে না, এই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার। গুনাহ থেকে বাঁচা কিন্তু চারটিখানি কথা নয়, গুনাহ কিন্তু সাংঘাতিক মজার জিনিস। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন আসার পরে কি তরুণ আর তরুণী, যুবক আর যুবতী সকলের কিন্তু চরিত্র নষ্টের দ্বার প্রান্তে চলে গেছে। গুনাহ সাংঘাতিক মজার জিনিস, গুনাহ থেকে বাঁচা চারটিখানি কথা নয়। এরপরেও যদি কোন মুসলমান দুনিয়ার সবগুলি গুনাহ ত্যাগ করতে পারে আল্লাহ পাকের ভয় আর মহব্বতে, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি গুনাহ সব বাদ দিল সেই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন করবেন, হুজুর গুনাহ বাদ দিলাম কষ্ট করে, লাভটা কি হলো? আল্লাহ পাক বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যেই ব্যক্তি গুনাহ ছাড়লো সে মুত্তাকি, আর যেই ব্যক্তি মুত্তাকি সে হলো আমি আল্লাহ পাকের দোস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জানা রেখো,
যারা আমার দোস্ত হবে, বন্ধু হবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি, দুঃখ, কষ্ট কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, এই মুত্তাকি আর পরহেজগার হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে অসংখ্য অগণিত জায়গাতে আল্লাহ পাক বান্দাকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন, অর্ডার করেছেন। কোন আয়াতে আল্লাহ পাক একবার বলছেন তোমরা মুত্তাকি হও, কোন আয়াতে দুইবার বলছেন তোমরা মুত্তাকি হও, কোন আয়াতের মধ্যে তিনবার বলছে তোমরা মুত্তাকি হও। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত শেষের দিকে, এজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি না, লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক বললেন কোন আয়াতে একবার, কোন আয়াতে দুইবার, কোন আয়াতে তিনবার বললেন তোমরা মুত্তাকি হও। এত তাকিদ দিলেন কেন? এত তাকিদ দিলেন কেন? আল্লাহ পাক জানেন মুত্তাকি হলে তামাম পৃথিবী জয় করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হীনবল হয়ো না, যদি তোমরা মুমিন, মুসলমান, মুত্তাকি আর পরহেজগার হতে পারো। আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর রাজত্ব আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে কোন আয়াতের ভিতরে একবার, কোন আয়াতের ভিতরে দুইবার, কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনবার বললেন তোমরা মুত্তাকি আর পরহেজগার হও। এতবার তাকিদ দিলেন কেন? আল্লাহ পাক জানেন যারা মুত্তাকি আর পরহেজগার হবে দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেকগুলি মর্যাদা বাড়ায়া দিয়ে দিব। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি আর পরহেজগার তাদেরকে আখিরাতেও অনেকগুলি মর্যাদা আমি আল্লাহ পাক বাড়ায়া দিয়ে দিব। দুনিয়াতে যেই সমস্ত মর্যাদা আল্লাহ পাক দিবেন সবগুলি বলার সময় আমার হাতের মধ্যে নাই। মাত্র এক থেকে দুইটা তিনটা মর্যাদার কথা বলেই শেষ করে দিয়া দিব। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যেই ব্যক্তি মুত্তাকি আর পরহেজগার হবে আল্লাহ পাক বলেন তার এক নাম্বার মর্যাদা হলো আল্লাহ পাক বলেন গুনাহ করতে দেরি হবে, তার গুনাহ মাফ করতে আমি আল্লাহ পাক এক সেকেন্ড দেরিও করব না। মুসলমান ভাইরা রামের পৃথিবীর বুকে গুনাহ ছাড়া একটা মানুষ নাই। পৃথিবীর সব মানুষ গুনাহ করেছে কিন্তু আল্লাহর রাসূল একটাও গুনাহ করে নাই। এই পৃথিবীতে যতগুলি পয়গম্বর পাঠিয়েছেন সবগুলি পয়গম্বর মাসুম, একটা গুনাহ করে নাই। আল্লাহর পয়গম্বর সালাম এই পৃথিবীর বুকে যতগুলি মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন সবগুলি মানুষ কিন্তু গুনাহ করেছে, কম আর বেশি সবগুলি মানুষ গুনাহগার। গুনাহ তো মানুষ করেই ফেলবে কিন্তু আল্লাহ পাক বলেন মুত্তাকি আর পরহেজগার বান্দাকে আমি আল্লাহ পাক এতটাই সাংঘাতিক মহব্বত করি, গুনাহ করতে দেরি আমি আল্লাহ পাক মাফ করতে দেরি করি না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিঃসন্দেহে যারা মুমিন, মুসলমান, মুত্তাকি আর পরহেজগার আমি আল্লাহ পাক তাদেরকে সাংঘাতিক সিরিয়াস मोहब्बत করি। সুবহানাল্লাহ বলেন। अगर हम केरा से दिन बुकुयम जानुमियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नुमियाबम वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा बखुशी गम कुनम खुदरा मन खुदरा नुमीदानम इश्क अव्वल तर दिले माशूक पैदा मी शवद ताना सूजद शमा कई परवाना सईदा मी शवद जू जलाता है किसी को ओ भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद।
মুসলমান ভাইরা আমার কথা লম্বা করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত করেন মুত্তাকির পরহেজগার বান্দাকে। আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীর মুখে যতগুলি মানুষ আমাকে আপনাকে মহব্বত করে, সবগুলি মানুষকে কিন্তু বন্ধুরা আমার স্বার্থের লোভে মহব্বত করে, কিন্তু বাবা এবং মা সন্তানকে কিন্তু মহব্বত করে স্বার্থ ছাড়া। সব মানুষগুলি আপনাকে আমাকে মহব্বত করে স্বার্থের লোভে, ভাই আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, বন্ধু আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, নেতা আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, জনগণ নেতাকেও মহব্বত করে স্বার্থের লোভে, এমনকি স্ত্রী এবং সন্তান পর্যন্ত আপনি আমাকে মহব্বত করে স্বার্থের লোভে। শুধুমাত্র কেবলমাত্র স্বার্থ ছাড়া মহব্বত করেন ওয়ালা দুইজন, একজন হলো বাবা আর একজন হলো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার অন্তরের ভিতরে সন্তানের প্রতি মহব্বতের আগুন তৈরি করে দিয়েছেন। এজন্যই তো আমরা দেখেছি এতটাই মহব্বত করে, শাস্তিযোগ্য অপরাধ সন্তান যদি করে ফেলে, কোন সন্তান যদি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলে, এরপরও কিন্তু আব্বা আম্মা কিচ্ছু বলে না, এমনিতেই মাফ করে দিয়া যায়। দেয় কি দেয় না? শাস্তিযোগ্য অপরাধ করেছে, এরপরও মুহাব্বতের আগুন থাকার পরেও আল্লাহ পাক আব্বা আম্মা কিন্তু সন্তানকে কিচ্ছু বলে না, এমনিতেই মাফ করে। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আব্বা আম্মা সহ তামাম পৃথিবীর সকল মানুষের থেকে আল্লাহ পাক বান্দাকে মহব্বত কম করে না বেশি করে? জোরে বলে। অনেক গুণ বেশি মহব্বত করে। এজন্য আল্লাহ পাক বললেন মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার দোস্ত হয়ে যাবে। আর আমার দোস্তকে এত মহব্বত করি, গুনাহ করতে দেরি হবে, মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। 2 নম্বর মর্যাদা, ওয়া ইউযিম লাহু আজরাম। আল্লাহ পাক বলেন তার আমলের রেট অনেক গুণ পর্যন্ত বাড়ায় দেই। এর মুসলমান খুব ভালো করে বুঝবেন, এর এক কথাই হলো কাজ হবে কম, বেতন হবে বেশি। সুবহানাল্লাহ। বান্দা আমল করবে কম, নেকি আল্লাহ পাক অনেক বেশি দিয়া দিবেন। ও মুসলমান, একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা সকলেই জানেন সরকারি অফিসের ভিতরে কিন্তু 2 কোয়ালিটির লোক কাজ করে। একটা হলো ঊর্ধ্বতন কর্মকর্তা, আর একটা হলো নিচের লেভেলের কর্মকর্তা। এই দুইজন কিন্তু মুসলমান 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা পর্যন্ত প্রত্যেকদিন ডিউটি করে। যখন মাস শেষ হয়ে গেল, মুসলমান কিছু মানুষ কিন্তু বেতন পায় 30,000, আবার এমন কিছু কর্মচারী আছে তারা কিন্তু বেতন পায় মাত্র 3,000। আছে না নাই? একই সিস্টেমের তারা গোলামি করলো, একই ছাদের নিচে এক অফিসের ভিতরে 8 ঘন্টা ডিউটি করলো। একজন পেল 30,000 আর একজন পেল মাত্র 3,000। মুহতারাম হাজিরিন, কিন্তু ডিউটির সময় কিন্তু টাইম সময় একই। যিনি বেশি বেতন পেল ওনার দাম সরকারের কাছে অনেক বেশি, কারণ ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। যিনি বেতন পেল কম, ওনার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, উনি চা পত্র খাতা বয়ার কি, এজন্য ওনার দামও কম। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মুত্তাকি আর পরহেজগার, তার মাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত। আর অমুত্তাকি সাধারণ মুসলমানের 1000 রাকাত নামাজ। 1000 রাকাত নামাজ পড়েও যেই নেকি না পায়, মুত্তাকি বান্দা 2 রাকাত নামাজ পড়ে তার চেয়ে ডবল নেকি ইনকাম করে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার একই মসজিদের ভিতরে একই ইমামের পিছনে ইক্তেদা করে, কিন্তু মুসলমান মুত্তাকি আর পরহেজগার বান্দার মাত্র 2 রাকাত নামাজ। অমুত্তাকির বন্ধুরা আমার 1000 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ পড়েও যেই নেকি না পায়, মুত্তাকি বান্দা মাত্র 2 রাকাত নামাজ পড়ে তার চেয়ে ডবল নেকি ইনকাম করে নিয়ে যায়। এজন্য তো আল্লাহ পাক বলেন মুত্তাকি আর পরহেজগার হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার আমলের রেট বাড়ায় দিব, আমল করবে কম, কিন্তু আমল নামার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাক নেকি বাড়ায় দিবেন। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। 3 নাম্বার মর্যাদা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন হে আমার ঈমানদার বান্দাগণ, যদি তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ পাক বলেন ইয়াজআল লাকুম ফুরকানা, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান নামক মহাদৌলত দিয়া দিব। ফুরকান কাকে বলে মুসলমান? তাফসীর খুলে দেখেন। ও মুসলমান, ফুরকান হলো এমন একটা আধ্যাত্মিক জ্ঞান, এমন একটা অন্তর্চক্ষু, এমন একটা অন্তর্দৃষ্টি আল্লাহ পাক আমাদেরকে দিবেন, যেই অন্তর্চক্ষুর মাধ্যমে বান্দা মুহূর্তের ভিতরে হক বাতিল, খাত নিখাত, ভালো মন্দ, ভেজাল নির্ভেজাল মুহূর্তের মধ্যেই বান্দাজ করতে পারবে। এমন একটা অন্তর্চক্ষু আল্লাহ পাক আমাদেরকে দিয়া দিবেন। তবে শর্ত হলো মুত্তাকি আর পরহেজগার হতে হবে। ও মুসলমান, মিসাল দুই একটা মিসাল দিবি, ভালো বুঝবেন। আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তার কলিজার টুকরা মেয়ে সন্তান হযরত আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং বললেন, আম্মু এদিকে আসো, একটু বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। ও মুসলমান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকাকে কাছে ডেকে বসায় বললেন, আম্মু শোনো, তোমরা দুইজন বোন, তোমরা দুইজন ভাই, এই 4 জন মিলে আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে তোমরা সুন্দর করে আমার সমুদয় সম্পত্তি ইনসাফ ভিত্তিক বন্টন করে আনিবা। তোমরা 4 জন ভাই বোন মিলে। সিদ্দিক আকবর বললেন, তোমরা দুইজন বোন। সঙ্গে সঙ্গে আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আব্বু শোনেন, আপনি যে বললেন আমরা দুইজন বোন, বোন তো আমি একাই, আপনার তো আর কোনো কন্যা সন্তান নাই, আমার তো আর কোনো বোন নাই, বোন তো আমি একাই, তাহলে আপনি কেমনে বললেন তোমরা দুইজন বোন? সঙ্গে সঙ্গে মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমার অন্তর্দৃষ্টি বলেন, আমি তো জানি তোমার আম্মাজান সন্তান সম্ভব না, তোমার আম্মাজান তো সন্তান সম্ভব না। আমার অন্তর্দৃষ্টি বলে, আমার অন্তর্চক্ষু বলে, এবার যখন তোমার আম্মা সন্তান প্রসব করবে, টাকা দেখো আল্লাহ পাক তোমার আম্মার গর্ভে কন্যা সন্তান দিয়ে দিছে। সুবহানাল্লাহ। যখনই তোমার আম্মাদান কন্যা সন্তান প্রসব করবে, তখন কিন্তু তোমরা দুইজন বোন হবে। এজন্য আমি অগ্রিম বললাম তোমরা দুইজন বোন। মারহাবা খান। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলটা বুঝবেন। সিদ্দিক আকবর কেমনে বুঝলো, কেমনে বুঝলো, কেমনে বুঝলো? ও মুসলমান, এই কথা বলার পরে মাত্র কয়েক মাসের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মাত্র 2-3 মাস পরে যখন তার স্ত্রী সন্তান প্রসব করলো, আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা তাকায় দেখে আব্বু যা বলেছিল আল্লাহ পাক আব্বুর কথা 100% সত্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। টাকা দেখে আসলেই আম্মার গর্ভে কন্যা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলে। আব্বু যা বলেছিল আল্লাহ পাক 100% সত্য করে দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি সিদ্দিক আকবর কেমনে বুঝলো তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আছে? এর একমাত্র কারণ হলো আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, যদি তোমরা মুত্তাকি হও ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে আমি আল্লাহ পাক ফুরকান দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন তো মানুষ কম্পিউটারে দেখে, তাই না? সন্তান পেটে আসলে সকালেও যায় বিকালেও যায়। যখন একটু বড় হয় সন্তান, তখন দেখবেন হাত কোন দিকে আছে, পা কোন দিকে আছে, পানি শুকায় গেল কিনা,
দেখায় কি দেখায় না? বিশেষ করে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান? কম্পিউটার দিয়ে আলট্রাসোনোগ্রাফি করায়া কম্পিউটার যখন রিপোর্ট পেশ করে আপনার সুসংবাদ ছেলে সন্তান হবে, তখন দেখবেন এতটাই খুশি হয়, ওখান থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসে। মিষ্টি আনার পরে এলাকার ভিতরে তামাম এলাকা মিষ্টি বিতরণ করে শেষ করে দেয়। হুজুর মিষ্টি খান, কিসের মিষ্টি? আমার আহলিয়ার গর্বে আল্লাহ পাক ছেলে সন্তান দিবে। হইছে নি? না হয় নাই। তো কে বললো? কম্পিউটার বলছে। কিন্তু যখন 2 মাস পরে সন্তান প্রসব হয়, তাকায় দেখে ইয়া আল্লাহ মেয়ে সন্তান হয়েছে। হয় কি হয় না? তার মানে মাঝে মধ্যে কম্পিউটার মিস করে, কম্পিউটার যে রিপোর্ট দেয় এটা মাঝে মধ্যে মিস হয়। আবার যখন দেখবেন বলে আপনার মেয়ে হবে, কিন্তু তাকায় দেখে ছেলে সন্তান হয়েছে। হয় কি হয় না? আমাদের গ্রামের কথাই বলি, একজন গ্রাম্য মেয়ে আসে, উনি প্রথমে সন্তান নিয়েছে, হয়েছে মেয়ে, পরে আরেকটা ভালোর আশায় মানে ছেলের আশায় সন্তান নিয়েছে, আর দোয়া চাই হুজুর দোয়া করবেন যেন একটা ছেলে সন্তান হয়। কেন? স্লোগান তো আছেই, একটা হলে ভালো হয়, 2টার বেশি আর না। যদি ছেলে হয় আর একটাও নিব না সন্তান, তো দোয়া চাই। যখন 7 মাস হইছে, কম্পিউটার দিয়ে আলট্রাসোনোগ্রাফি করায় দেখে না এবারও আপনার মেয়ে হবে। হাই রে, মনটা খারাপ করছে কি? একটা তুমি আল্লাহ দিছাও, আবার কি জন্য দেওয়া লাগবো? উল্টা পাল্টা কথা আল্লাহ পাকের বিরুদ্ধে বলে ফেলছে। এ মুসলমান মা বোনেরা হলেন, আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা কিছু হলেই আল্লাহ পাককে নিয়ে বাজে মন্তব্য করে। করে কি করে না? একটা মিসাল দিয়ে মনে করেন যে আজকে ধান সিদ্ধ করছে 10 মণ, আগামী কালকে রোদের দরকার আছে না নাই? আছে। এখন আল্লাহর কি কারিশমা, নামছে বৃষ্টি। ওরে আল্লাহ, মহিলার মন খারাপ। আল্লাহ তুমি তাহলে আমাকে দেখো। কয় না, কয় না, আমার কিছু দেখছো, বৃষ্টি কেন দেওয়া লাগবো? এই জাতীয় অনেক কথাই বলে, কুফরি কালাম উচ্চারণ করে। আল্লাহ রাসূল বলেন যে আমি যখন জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম ম্যাক্সিমাম নারী, কেন? এরা বেশি বেশি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে, কুফরি কালাম উচ্চারণ করে, বিশেষ করে স্বামীর নাফরমানি করে। কেমনে? সারা জীবন দিচ্ছেন, একদিন দেন নাই। কই তোমার ঘরে আইসা জীবনে কিছুই পাইলাম না। এরকম এই গ্রামে মনে হয় নাই, আছে? তাহলে আপনাদের আজকে 2টা ওয়াজ। একটা হলো স্বামীর নাফরমানি করবেন না, 2 নাম্বার আল্লাহ পাকের নাফরমানি করবেন না, শিরকি কালাম উচ্চারণ করবেন না। যদি এই 2টা করেন, আল্লাহ রাসূল বলেছেন অধিকাংশ মহিলা আমি জাহান্নামে দেখেছি, জাহান্নামের আসামি। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন। ওই যে বলতেছিলাম, যখনই বললো আপনার মেয়ে সন্তান হবে, তখনই তো উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিল। মাত্র 2 মাসের ব্যবধানে যখনই তার সন্তান হয়েছে, তাকায় দেখে আল্লাহ পাক এবার সন্তান, ছেলে সন্তান দিয়েছেন। তার মানে কি বুঝলেন? মাঝে মধ্যে কম্পিউটার কিন্তু মিস করে, কম্পিউটার রিপোর্ট কিন্তু মিস হয়, কিন্তু সিদ্দিক আকবরের রিপোর্ট মিস হলো না। সিদ্দিক আকবর বললেন, শোনো, আমার অন্তরে দৃষ্টি বলে তোমার আম্মার গর্ভে কিন্তু কন্যা সন্তান আছে। যখনই তোমার আম্মা জান কন্যা সন্তান প্রসব করবে, তখন কিন্তু তোমরা 2 জন বোন হবে। এজন্য আমি অগ্রিম বললাম, তোমরা 2 জন ভাই, তোমরা 2 জন বোন মিলে আমার ইন্তেকালের পরে সমুদায় সম্পত্তি ইনসাফ ভিত্তিক বন্টন করে নিবা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, সিদ্দিক আকবর কেমনে বুঝলো? এর একটা কারণ, সেটি হলো উনি আল্লাহ পাককে ভয় করেছেন, মুত্তাকি হয়েছিলেন, এজন্য আল্লাহ পাক ওনাকে অন্তর চক্ষু খুলে দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, আরেকটা মিসাল আমি আপনাদের সামনে শুনাই। আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাসূলের জামাত হযরত আলী এশার নামাজের পরে কিন্তু বন্ধুরা আমার ঘুমায় গেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। হযরত আলীর অন্তর ভরে গেল, কারণ হলো
অনেক দিন পর্যন্ত পয়গম্বর বিশ্বনবীকে দেখি না, স্বপ্ন যুগে হলেও আল্লাহ রাসূলকে দেখার সৌভাগ্য হয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত মুসলমান ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূলের চিরাচরিত নিয়ম ছিল ফজরের নামাজ পড়েই কিন্তু সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন। স্বপ্ন যুগে আল্লাহ রাসূলের আজকেও ব্যতিক্রম হলো না। স্বপ্নে যুগে মুসলমান আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। এর কিছুক্ষণ পরে একজন মহিলা থালা ভর্তি করে খেজুর নিয়ে আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, ও গো আল্লাহর রাসূল, আমার বাগানের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাহাবায়ে কেরামকে খাওয়ান। আমার বাগানের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। ও মুসলমান, এই সিস্টেম আর পদ্ধতি কিন্তু আগেও ছিল। আমরা আজ থেকে 20 বছর আগে দেখতাম যখন আমন ধানের মৌসুম আসতো, নতুন ধান আসলে কিন্তু আগে ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। মনে আছে আপনাদের? ইমাম সাহেবকে আগে দিয়া খাওয়ায়া বরকত নিয়া পরে নিজেরা খাইতো। এখন এই সিস্টেম আর দেখা যায় না। কয় যে আরে আমরাই তো বড় হুজুর, আমরাই তো বড় হুজুর, খাওয়া শেষ করে দিই। এজন্য আমার যেটা মনে হয় আল্লাহ গজব দিছে, এত পোকা ধান থেকে সরাইতে পারে না, এত পোকা ধান থেকে, গম থেকে, শস্য থেকে প্রত্যেক বছরে আপডেট বীজ তৈরি হয়, এরপরেও কিন্তু পোকা সরাইতেই পারে না। আমার যেটা মনে হয় হক্কানি উলামায়ে কেরামদেরকে খাওয়াইলে আল্লাহ পাক বরকত দেয়। যেমন এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার উসিলা করে এলাকার সব মানুষ রহমত পায় কি পায় না? অবশ্যই পায়। হক্কানি উলামায়ে কেরামকে খাওয়াইলে আল্লাহ পাক বরকত দেয়। যেহেতু আলেমদেরকে খাওয়ানো বাদ দিছে, এজন্য আল্লাহ পাক পোকাও নাজিল করে দিয়েছে। পোকা মনে হয় এটা বক্তব্য দেয়, এই মিয়া উলামায়ে কেরামদেরকে খাওয়াও না, উলামায়ে কেরামের রিজিক আমরাই মাইরা শেষ করে দিয়ে। মুসলমান ভাইরা আমার, কথা লম্বা করতে চাই না, কারণ হলো যেই মুহূর্তে মোনাজাত হয় এই মুহূর্তে আমরা দিছেন, তাই না? তাই না? আমাদের এলাকায় যখন নামাজ বয়ান শেষ, কখন লোকজন ঘুমায় গেছে। মুসলমান ভাইরা আমার, এই মহিলা বলল, পয়গম্বর বিশ্বনবী, আমার বাগানের প্রথম মৌসুমের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলেন, সাহাবায়ে কেরামদেরকে দিলেন। হযরত আলী বলে, সেখান থেকে মাত্র 2টা খেজুর আমাকেও দিয়া দিলেন। সকলেই তো মুসলমান খেজুর খাওয়া শুরু করে দিয়া দিল। খেজুর খাইতে খাইতে হযরত আলী বলেন, এক পর্যায়ে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখি আল্লাহ রাসূল যে স্বপ্নে যোগে আমাকে 2টা খেজুর দিয়েছিলেন, সেই খেজুরের স্বাদ আর মজা এখন পর্যন্ত আমার মুখের মধ্যে বিদ্যমান। মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলেন, আমার ঘুম ভেঙে গেল, তাকায় দেখি মসজিদের মাইক থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বলেন তো দেখি সবচাইতে বড় কে? কন্যাকে সবচাইতে বড় কে? আল্লাহু আকবার। যখনই আওয়াজ শুনতে পেলেন তার কর্ণকুহরের ভিতরে আযানের শব্দগুলি ঢুকে গেল। আপনারা বলেন তো দেখি হযরত আলী কি আমাদের মতো মুসলমান নাকি? আমরা তো আযান শুনলে নামাজ পড়তে যাই না, কিন্তু হযরত আলী বিছানা ত্যাগ করে হাঁটি হাঁটি পা পা করে উযু করে সুন্দর করে মসজিদের দিকে আগায় গেলেন। সেখানে গিয়ে তাকায় দেখে অদ্য জাহানের খলিফা হযরত ওমরের নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেছে। হযরত আলী মুসলমান কি করলেন? পিছনে দাঁড়িয়ে গেলেন, মুক্তাদি হয়ে গেলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন। কিন্তু মজার বিষয় হলো হযরত আলী বলেন, শব্দ যুগে আল্লাহ রাসূল যেই সূরাতে নামাজ পড়াইছিলেন, হযরত ওমর ফারুক আযম একই সূরাতে নামাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল যেমন সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসছিলেন,
মুসলমান ওমর ফারুক একই খ্রিস্টানের সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। এর কিছুক্ষণ পরে একজন মহিলা থালা ভর্তি করে খেজুর নিয়ে মুসলমান হযরত ওমর ফারুকের সামনে চলে আসলো এবং বলল, ওগো পয়গম্বরের সাহাবী, আমার বাগানের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। স্বপ্নে যা দেখছে হুবহু কিন্তু মিলতেছে না? হযরত আলী বলেন, এই মহিলা বলল, আল্লাহর রাসূলের সাহাবী, আমার বাগানের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাথী ভাইদেরকে খাওয়ান। সকলকে মুসলমান হযরত ওমর খেজুর দিয়া দিলেন। এরপর হযরত আলী বলে, সেখান থেকে 2টা খেজুর আমাকেও দিয়ে দিলেন। সকলেই খেজুর খাওয়া শুরু করলো। খেজুর খাইতে খাইতে যখন আমার খেজুর শেষ হয়ে গেল, আমি তাকায় দেখি হযরত ওমর ফারুকের হাতের মধ্যে যে প্লেট আছে তার মধ্যে অনেকগুলি খেজুর এখন পর্যন্ত আছে। হযরত আলী বলে, ও ভাই ওমর, ওখান থেকে 2-1টা খেজুর কি আমাকে আর দেওয়া যায় না? এখনো তো অনেক আছে, অনেকগুলাই তো আছে, 2-1টা আমাকে দেন না। হযরত ওমর ফারুক যেই জবাব দিছে, জবাবটা শোনা মাত্র জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? যাবে নাকি? যাবে? আপনারা বলবেন ইনশাআল্লাহ? রেডি হন। যখনই হযরত আলী বললেন, ভাই ওমর, 2-1টা খেজুর কি আমাকে আর দেওয়া যায় না? ওমর ফারুক বললেন, আলী ভাই, দেওয়া তো যায়, কিন্তু রাসূলুল্লাহ তো স্বপ্নে যুগে তোমাকে 2টাই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। স্বপ্নে যুগে আল্লাহ রাসূল তোমাকে তো 2টাই দিয়েছে, এজন্য আমি অগ্র দিলাম। যদি আল্লাহ রাসূল তোমাকে 2টার বেশি একটাও দিত, আমিও দিতাম। যেহেতু আল্লাহ রাসূল তোমাকে 2টার বেশি একটাও দেয় নাই, আমি ওমর ফারুক কখনোই কোশ্চেনকারে 2টার বেশি একটাও দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান জিজ্ঞেস করি, বলেন তো দেখি, স্বপ্নে দেখলো হযরত আলী, কিন্তু জানলো হযরত ওমর, কেমনে বুঝলো? কেমনে বুঝলো? স্বপ্নে দেখলো হযরত আলী, খবর হয়ে গেল হযরত ওমরের। কেমনে? আল্লাহ পাক বলে, মুত্তাকি হও, পরহেজগার হও, তোমাদেরকে এমন একটা অন্তর চক্ষু দিমু যার মাধ্যমে তোমরা মুহূর্তের মধ্যেই সবকিছুই বুঝতে পারবা। সুবহানাল্লাহ, একটু জোরে লাগান সুবহানাল্লাহ। শেষ করে দেব না? 12টা বার হয়ে গেছে, চলবে ভাই? অনেক সময় বুঝেন নাই কথা। আমার যাওয়া লাগবো কালকে মাহফিল দিন চট্টগ্রাম, বুঝেন? আপনার তো ঘুমাই যাবে, আমার সারা ঘুম নাই, সারা দিন যাওয়া লাগবে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? এজন্য তাড়াতাড়ি শেষ করে আমারই ভালো। তো আরেকটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এখন বলবেন, হুজুর তারা তো সাহাবায়ে কেরাম ছিল, এজন্য বলতে পারছে, আমরা মনে হয় পারবো না। না, এমনটি না। আল্লাহ পাক বলেছে, যারা মুত্তাকি তারাই পারবে, তাদেরকেই আমি এমন একটা অন্তর চক্ষু দিব। এখন এমন একজন মানুষের কথা বলবো যিনি সাহাবীও না, নবীও না, তাবিও না, একজন আল্লাহর ওলি, নাম হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন। জুনায়েদ